নমস্কার, আমি সহেলি। আজকে আমি এই ভিডিওটি পোস্ট করছি একটাই কারণে। ঠিকই বুঝেছেন, আমি দেবলীনা নন্দী, যিনি একজন খুব ভালো আর্টিস্ট এবং খুব ভালো মনের একটা মেয়ে, যাকে নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। পুরো ফেসবুক, পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে এখন একটাই কথা, দেবলীনা নন্দী। আমি কিন্তু জেনারেলি কাউকে নিয়ে ভিডিও করি না, আমার ভালো লাগে না। যে যার পার্সোনাল ব্যাপার, কে কীরকম আছে, কে কীরকম ভিডিও পোস্ট করছে, যে যার ব্যক্তিগত ব্যাপার। এগুলো নিয়ে আমি কখনো কোনো মন্তব্য করি না বা ভিডিও পোস্ট করি না। যেদিন দেবলীনা লাইভ করেছিল, তখন আমার সামনে লাইভটা এসেছিল, কিন্তু আমি স্কিপ করে যাই। আমি কারণ কি, তখন অনেকটা রাত হয়ে গেছে। পরে যখন আমি ফেসবুক দেখি দেবলীনা হসপিটালাইজড, তখনই আমার একটা কিউরিয়াসিটি হলো যে কি এমন হয়ে গেল হঠাৎ করে, যাকে আমি আগের দিন লাইভে দেখছিলাম পরের দিন হসপিটালাইজড। তারপর ফেসবুকে তো একদম পুরো ফেসবুক পেজে একটাই কথা, দেবলীনা হসপিটালাইজড। কারণটা আপনারা সবাই এতক্ষণে জেনে গেছেন। আমি পরে আবার দেবলীনার পুরো লাইভটা দেখেছি যে কি এমন হলো। দেবলীনার নিজে লাইভে এসে বলে গেছে যে কথাগুলো। আমি পুরো 21 মিনিট, প্রায় 21 মিনিটের লাইভ ছিল, পুরো লাইভটা আমি দেখেছি। আমি বলছি, মেয়েদের জীবন সত্যি ভীষণ কষ্টকর। এটা বিশেষ করে বিয়ের পরে মানুষ সমস্ত কিছু পায় না একসাথে, সমস্ত কিছুতে মানুষ সুখী হয় না। এটা শুধু মেয়ে নয়, ছেলে এবং সবারই একই ব্যাপার, একই সবার চলে। তবে মেয়েদের ক্ষেত্রে একটু অন্যরকম, যেহেতু মেয়েরা ছোটবেলা থেকে একটা জায়গায় মানুষ হয়, সে জায়গা থেকে বেরিয়ে এসে আরেকটা জায়গায় আমাদেরকে সংসার করতে হয়, আর একটা নতুন জায়গাকে আমাদেরকে নিজেদের আপন করে নিতে হয়। সেই জায়গায় যদি মেয়েরা কোনো সাপোর্ট না পায়, বা মেয়েরা যদি সেই জায়গায় কোনো ভালোবাসা না পায়, সেখানে মেয়েদের অনেক বেশি কষ্ট হয়। আমরা আজকে দেবলীনা নন্দীর ফেসবুক লাইভ দেখেছি, বা ওনার সমস্ত ঘটনাগুলো আমরা শুনেছি বলে আজকে আমরা এতটাই সবাই মিলে বলছি। কিন্তু গ্রামের দিকে, বা যারা প্রচণ্ড কষ্টে আছেন, শ্বশুরবাড়িতে প্রচণ্ড অত্যাচারিতা হচ্ছেন, তাদের কথা একবার ভেবেছেন? তারা কেমন আছেন, বা তারা কিভাবে নিজেদেরকে ওভারকাম করছে? আমি একটাই কথা বলবো, আমি দেবলীনার কথা প্রসঙ্গেই বলবো। ও ওর মাকে ভীষণ ভালোবাসে, স্বাভাবিকভাবেই প্রত্যেকেই তার মাকে ভীষণ ভালোবাসে। এবং ওর কথা অনুযায়ী ও যেভাবে ওর মা যেভাবে স্ট্রাগল করেছে ওর জন্য, ও ওর মাকে ছাড়তে পারবে না। সেটা কোনোভাবেই সম্ভব নয়। কেউ কি কখনো তার মাকে ছেড়ে দিতে পারে? একটা ছেলেকে যদি বলা হয়, তুমি তোমার বাবা মা, তুমি তোমার ফ্যামিলি ছেড়ে দিয়ে তুমি চল, সে কি পারবে? সেটা যথেষ্ট কষ্টকর হয়। যাই হোক, সে প্রসঙ্গে নয়। আমি একটাই কথা বলবো, যতই যেরকম যা পরিস্থিতি আসুক না কেন, নিজেদের জীবনটা কি দিয়ে দেওয়া কি ভালো? একটা তুমি বলছো যে আমার মা আমার জন্মদাত্রী, আমি আমার মাকে ছাড়তে পারবো না, কিন্তু তুমি যে স্টেপটা নিয়েছো, সেই স্টেপটা কি তুমি ভালো নিয়েছো? তুমি তো নিজেই তোমার মাকে ছেড়ে চলে যাচ্ছ। তাহলে বলো, তাহলে তুমি তোমার মাকে ধরে রাখতে পারলে কিভাবে? যে কোনো পরিস্থিতিতে নিজের জীবনের থেকে বড় কিছু হতে পারে না। তুমি তো তোমার জীবনকে ভালোবাসো, তুমি তো বলেছো দুনিয়ার সমস্ত কিছুর থেকে তুমি নিজেকে ভালোবাসো। সেটা সব মানুষই নিজেকে বেশি ভালোবাসে, সে প্রকাশ করুক আর নাই করুক। কিন্তু নিজের জীবনে যদি না থাকলো, নিজের জীবনটাই যদি আমরা দিয়ে দিলাম, তাহলে কি ভালোবাসলাম? আমাদের কোনো ভালোবাসার জিনিসকে কি আমরা হারিয়ে ফেলতে চাই, না আমরা নষ্ট করে ফেলতে চাই? তাহলে নিজের জীবনকে আমরা নষ্ট করে ফেলবো এত সহজে? একটা জীবন থাকা মানে প্রচুর সমস্যা আসবে। সে সমস্যা যখন কোনো থাকে, সমস্যার সমাধান অবশ্যই থাকে। সমস্যার সমাধান নিজেকেই করতে হবে। যদি নিজে না করতে সম্ভব হয়, তাহলে আমরা অন্যদের আদার্স হেল্প নেব, কিন্তু তা বলে নিজের জীবন দিয়ে দেব না। আমি সবার কাছে করজোড়ে অনুরোধ করছি, আজকালকার দিনের ছেলেমেয়েরা প্রচণ্ড পেশেন্স কম। একটু কিছু ঝগড়াঝাটি হলে, কেউ কিছু বকলে, এরকম ধরনের একটা স্টেপ নিতে যায়। কেন? জীবনটা তো এত সহজে পায় না মানুষ।
সব সময় ভাবতে হবে আমি যে পজিশনে আছি, আমি যে জায়গায় আছি, ভালো আছি, আমার থেকে খারাপ অনেক আছে। আমার জীবনে কি সমস্যা নেই, নাকি ওর জীবনে সমস্যা নেই, নাকি একটা গ্রামে যখন একটা মেয়ে সারা দিন রাত প্রচণ্ড পরিশ্রমের পরে যখন পরেও যখন অত্যাচারিতা হচ্ছে, তার জীবনে কি সমস্যা নেই? তা বলে কি নিজের জীবন দিয়ে দিতে হবে? আমি এটা মানতে পারলাম না দেবলীনা। আমি জানি তুমি একজন এস্টাবলিশড আর্টিস্ট, তুমি একজন ভালো সিঙ্গার, তুমি একজন ভালো মনের মেয়ে। তোমার ব্লগগুলো অ্যাকচুয়ালি আমি আগে দেখেছিলাম না, আমি আজকে দেখলাম, বসে বসে তোমার অনেকগুলো ব্লগ দেখলাম। তুমি এমনিতে তোমার গান ভীষণ আমি দেখি, আমি তোমার গান ভীষণ দেখি, তোমার গান ভীষণ পছন্দ করি। আমিও একজন শিল্পী। আমি শুধু দেবলীনা নয়, প্রত্যেকে যারা আমার ভিডিও দেখছো বা দেখছেন, আমি প্রত্যেককে বলবো এরকম ধরনের কোনো স্টেপ আপনারা নেবেন না। দেবলীনা, আপনি একবার ভেবে দেখুন, আপনার যদি কিছু হয়ে যেত, নাই কিছু হয়নি, আর প্রার্থনা করি ভগবানের কাছে যেন কিছু না হয়, ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কিছু হয়ে যেত, তোমার মায়ের অবস্থাটা কি হতো তুমি একবার ভেবে দেখেছো? আমি বুঝতে পারছি তুমি হয়তো সেই সময় তোমার মনের অবস্থা ভালো ছিল না, বা সিচুয়েশনটা হয়তো তোমাকে ক্রস করে গেছে, যেটা তুমি আর পারছিলে না, বা তোমার কথা শুনে বুঝতে পেরেছি তুমি পুরো ফেড আপ হয়ে গেছিলে। কিন্তু আমি বলবো যে কোনো পরিস্থিতিতে নিজের জীবনের থেকে দামি কিছু হতে পারে না। আমি পৃথিবীতে থাকলে তবেই তো না আমি সেই জিনিসটাকে ওভারকাম করতে পারবো। আমি সবার কাছে অনুরোধ করব, এরকম ধরনের কোনো স্টেপ আপনারা কেউ নেবেন না প্লিজ। আমাদের জীবন অনেক মূল্যবান। আমরা দুদিনের জন্য এই পৃথিবীতে এসেছি। পৃথিবীতে ভালো মন্দ সব কিছু থাকবে। মন্দ থাকলে তবেই তো না ভালোটা আসবে, বা মন্দ থাকলে তবেই তো না আমরা ভালোর মর্যাদাটা বুঝবো, তাই না? এই যে নতুন বছর এলো, তো 31 ডিসেম্বর আমরা সবাই সেলিব্রেট করি, ছোট হোক বড় হোক যাই হোক করে সেলিব্রেট করি। তো কেন করি? বছরের শেষ আর একটা দিন আছে, তো সেই দিনটাকে আমরা ভালো করে সেলিব্রেট করে নিই এবং নতুনটাকে ওয়েলকাম করি। তো এই বছরটা শেষ, মানে সুখ দুঃখ সব চলে গেল, 31 ডিসেম্বর শেষ হয়ে গেল, যা শেষ হয়ে গেল ওটাকে আমরা সেলিব্রেট করে নিলাম, এবারে নতুনটাকে ওয়েলকাম করছি। তো এইভাবেই আমাদের প্রত্যেকটা জীবনে খারাপ ভালো সব কিছু থাকবে। খারাপ মানে কি সবসময় মানুষের খারাপ চলে না, খারাপের পরে ভালোটাও আসে। দেবলীনা নন্দী, তুমি খুব ভালো একজন আর্টিস্ট, তুমি খুব ভালো মনের মেয়ে। আমি আবারও বলছি, কখনো যদি ভালো হয়ে যাওয়ার পরে আমার এই ভিডিওটা তোমার সামনে আসে, একবার তুমি দেখো, আর এরকম ধরনের কোনো স্টেপ নিও না। যদি তোমার জীবনে কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই সমাধান করার চেষ্টা করো। তোমার মায়ের কথা অ্যাটলিস্ট তুমি ভাববে। এবং শুধু দেবলীনা নয়, এরকম আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, যে চলে যাওয়ার তো চলে যাবে যে কোনো ধরনের একটা ভুল ডিসিশনে, কিন্তু পরবর্তী তার পরিবারের লোকজনের মনের অবস্থা কি হবে সেটা কিন্তু একবার ভাবা দরকার। আর তুমি যদি সত্যি তোমার মাকে ভালোবাসো, তুমি যদি নিজেকে ভালোবাসো, তাহলে এরকম ধরনের কোনো কাজ করবে না। আশা করি আমার এই ভিডিওটি কাউকে কোনো হার্ট করা নিয়ে নয়, কাউকে কোনো জ্ঞান দেওয়া নিয়ে নয়, আমার এই মনের কথাগুলো আমি বললাম। কারণ আমি এমনি জেনারেলি কাউকে নিয়ে ভিডিও করি না, বলিও না, লাইভও করি না। আমার মনে হলো এটা আমার বলা দরকার, কারণ আমি চোখের সামনে এরকম অনেক দেখেছি, ছোট ছোট কথায়, ঝগড়াঝাটিতে, অশান্তিতে বড় কিছু স্টেপ নিয়ে নেয়। এটা একেবারেই করবে না তোমরা, যারা ছোট আছো তাদেরও বলছি, তোমরা একটু ভালোভাবে, যদি কোনো মনের কষ্ট থাকে, তোমাদের মনের যে পাশে মানুষ আছে, যে পাশে তোমার আছে, যে তোমাকে বোঝে, কেউ না কেউ তো আছে, তাদের সাথে শেয়ার করো। তারা নিশ্চয়ই তোমাদের একটা প্রবলেম সলভ করে দেবে, কিছু একটা সমস্যার সমাধান হবেই হবে। আশা করি আমার এই ভিডিওটি নিয়ে কেউ কোনো কুমন্তব্য করবেন না, কারণ আমি কারোর কোনো খারাপ কথা বলিনি। আমার যেটা মনে হয়েছে, যেটা আমি ভালো বুঝেছি সেটা বলেছি। নমস্কার। দেবলীনা, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, ভালো হয়ে ওঠো, আরও ভালো ভালো গান গাও আর আমাদের আনন্দ দাও।